ভাই ব্যাপারটা বুঝছেন না? আমার নামের উপরে যদি একটা ছাগল বা বরকি যদি বেড়াইয়া কয় মা মা করে, তাহলে বুঝবেন যে কাচ্চি খেতে চায়। ওরা ধরে খাসির কাচ্চি খাওয়া দিবেন, ঠিক আছে? হুন মামা, তোর যখন যা করতে মন চায়, যা খাইতে মন চাইবো করবি, খাবি, ঠিক আছে? কোনো টেনশন করবি না। বিল এই ভাই দিব, বিল কোনো টেনশন করবি না, বিল দিব আমি। এই ভাই সবসময় দিয়েছি, এই ভাই দিব, ঠিক আছে? আমার দাদা একটা কথা কয়ে গেছে, বুঝছস? যে হালায় খরচ করতে পারে ওই ইনকাম করতে পারে। আমি হালায় খরচ করতেছি, একটা সময় কি করবো জানোস? ভরপুর কামামু, একদিন ইনকাম অটো হইব, ঠিক আছে? অটো। কাচ্চি ডাইনের খাবারটা আসলে অনেক মজা রে ভাই। আমাদের বিল কত আসছে? এই স্যারের বিল কত হয়েছে? 950। 950 টাকা স্যার। বিলটা লেখা রাখেন, ইমরান আইসা বিলটা দিয়ে দিবে। ইমরান আইসা দিবে? ইমরান আবার কে? ইমরান, যে ইমরান সবসময় কাচ্চি ডাইনে বন্ধু বান্ধব নিয়ে আইসা খায়, এই ইমরানটা আপনি চিনেন না? আরে ভাই, এই কাচ্চি খাইতে আইছেন আপনি, খাইছেন আপনি, বিল ইমরান দিব কে? বিল আপনি দিয়ে যাবেন, দেন আপনার বিল আপনি পে করবেন। ইমরান আমি চিনি না। আপনি ইমরানটা চিনেন না? না দাঁড়ান, আমি ফোন দিতাছি। হ্যাঁ হ্যালো, কিসা? ওই ইমরান, আরে বেটা, আমি আমার একটা বন্ধু লয়া যে কাচ্চি ডাইনে খাইছি, তোর নামে বিলের কথা বলছি। কর পর মনে কর যে হেরা কয় ইমরান টিমরান চিনি না। কিসে তোর চিনে না? কাচ্চি ডাইনে তোর চিনে না? আরে বেটা, আরো কত কিছু বেটা, অপমান হয়েছি বেটা। তুই আমার নাম কস নাই? ওই বেটা, আমার টাকায় কাচ্চি ডাইন চলে বেটা। প্রতি মাসে ওই কাচ্চি ডাইন আমি লক্ষ লক্ষ টাকার খাবার খাই এবং পোলা পান দিয়ে খাওয়াই। আমার চিনে না? এই চিটাগাং শহরের আনাচে কানাচে আমার নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাচ্চি ডাইন আমার চিনে না? তুই খারা, আমি আইতেছি, তুই লড়িস না অন্তে। ওইটাই চল তো। ওই মামুন কিসে রে? ওই মামুন কিসে? আরে বেটা কি হইছে? আমরা খাইয়া তোর কথা কইছি যে বিলটা ওর নামে লেখা রাখেন, ইমরান আয়া দিব। হ্যাঁ। তোরে নাকি চিনেই না বেটা। ওই আমার চিনেন না? আমি ইমরান। এই কাচ্চি ডাইন আমি প্রতি মাসে লাখ লাখ টাকার খাবার খাই। ওই সর ভাই, ব্যাপারটা বুঝছেন না? আমার নামের উপরে যদি একটা ছাগল বা বরকি যদি বেড়াইয়া কয় মা মা করে, তাহলে বুঝবেন যে কাচ্চি খেতে চায়। ওরা ধরে খাসির কাচ্চি খাওয়া দিবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই যে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, ঠিক আছে? টাকাটা রাখেন। হাই গাইস, ফলো মি। ইসিরে, চাষি আর চাষির নাতি মনে হয় সারাদিন কিছু খায় নাই। যাই কাশিডেন থেকে ইমরানের কথা কয়া ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি। একটা কাজ করেন, ইমরানের নামে লেখা রাখেন। স্যার। সমস্যা নাই, ইমরান বিল দিব। ওয়ালাইকুম আসসালাম। যাক, খুব ভালো লাগতেছে যে একটা গরিব মানুষে খাওয়াইতে পারতেছি। চাষি, এই লন, এটা রাখেন। আর এই নাও, তুমি এটা রাখো। এই খাবারগুলো আপনারা দুজনে খান। আর শুনেন, আমার জন্য একটু দোয়া করে দেন। একটু দোয়া করেন কাকি, যেন অনেক বড় হইতে পারি জীবনে, বুঝছেন? এই বাবু, তুমি একটু দোয়া করে দাও ভাই। ইমরান স্যারের নামে প্রচুর লোক খাওয়া দাওয়া করে যেতেছে। একটু দেখো তো ইমরান স্যারের বিল কত হয়েছে? 8,76,860 টাকা। এতগুলো টাকা বিল হয়ে গেল, ওনাকে তো বিষয়টা জানাইতে হয়। স্যার, আপনার নামে তো বিল 8,76,660 টাকা। তাতে কিছে? আরো ভাই বেড়াদার আইবো, আরো ভাই বেড়াদার খাওয়াইবেন, সমস্যা কি? আরে ভাই বেড়াদার তো খাইবো কি অন্য মানুষে? তেল লই কি কবরে যাম গামিয়া? খাওয়ান। আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, অ্যাকাউন্টে মেরে দিতেছি টাকা। জি স্যার, আজকে একটু পে করে দিবেন। ওই মামা, এই যে জায়গাটা দেওস না, এই পুরো জায়গাটা আমি কিনা লাইছি। কিনলে কিনছি জানোস? এই জায়গায় আমি একটা হসপিটাল বানাবো। কিনলেকে বানাবো মামা জানোস? দেশে অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে ঠিক মতন চিকিৎসা পায় না। সেই সমস্ত মানুষদের কথা চিন্তা কইরা তাদের জন্য বানাবো। তাদেরকে এই জায়গাতে বিনা মূল্যে চিকিৎসা দেওয়াবো মামা। খুবই ভালো একটা উদ্যোগ, আমার কাছে খুব ভালো লাগছে। দোয়া করি বন্ধু, তোর এই উদ্যোগটা খুব তাড়াতাড়ি সফল হোক। হ মামা, দোয়া করিস। মামা তোর আরেকটা কথা কই, তুই কিন্তু গরিবের মধ্যে পড়স। তুই যখন কোনো ভাবে অসুস্থ হয়ে যাবি, ডায়রিয়া পাতলা খানা হইব, সোজা আমার হসপিটাল আয় পড়বি। পোলা পান্ডে কয়ে দিন টাকা লাগবে না, মাগনা চিকিৎসা করাবি, স্যালাইন মেলাইন খাবি। দেখ তোর ভাগ্যটা কি, ইমরানের কাছ থেকে 8-10 লাখ টাকা নিয়া আজকে তুই কোটি কোটি টাকার মালিক। তোর 10-12টা শোরুম, ওদিকে ইমরানের জাহাজটা ডুইবা ইমরান একদম ফকির হয়ে গেছে। তুই
তুই কি শুনছস ঘটনাটা? আরে ভাই আমি জানি ইমরান ফকির হয়ে গেছে গা। তুই আইসস বেড়া, দুটা সুখ দুঃখের কথা কবি, তুই কি এর ইমরান চিমরানের কথা কইতাছস বেড়া? কিরে ভাই, যেই বন্ধু আরে উঠাইলো সেই বন্ধুরে ওই ভুইলা গেল গাছকে। তোর কি অবস্থা, কি করতাছস এখন? আরে আমার 4-5 তলার কাজ এখনো বাকি আছে বুঝছস, টাকার জন্য কমপ্লিট করতে পারছি। কিরে ওর লগে কি গল্প সল্প করস? এই আইছিলাম একটু রোমানের কাছে সুখ দুঃখের কথা কইতে। ও বন্ধু, জানোস তো সবই, জাহাজটা ডুবা আমি পুরো ধ্বংস হয়ে গেছি গা। আমার অর্জন করা যত টাকা পয়সা আছিল সব ছিল ওই জাহাজের মধ্যে। এখন চলাফেরার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। মামা তোর কাছে আইছিলাম একটা কাজে। মামা আমার 2 লাখ টাকা দেস না হাওলাত, কয়দিন পরে আবার তোর সময় মতন দিয়ে দিম। ওর এই মুহূর্তে নাই ব্যবসা বাণিজ্য, ওর যদি টাকা দিয়ে তাহলে তো ধরা খেয়ে যাম। তোরে কেমনে কই দুঃখের কথাটা? এই মুহূর্তে তুই আমার কাছে টাকা চাইছিস, এই মুহূর্তে আমার কাছে বিশ্বাস কর কোনো টাকা পয়সাই নেই। একটু আগে পার্টি আমার লগে যে চিল্লানটা চিল্লাই গেছে, দুঃখের ঠেলায় জুয়েল আনছি, যে জুয়েল আমার করে টাকা দে, এখনো চাইতেও পারি নাই। এর আগে তুই আমার কাছে টাকা চালি। বন্ধু তুই একটা কাজ কর, তোরে আমি কিছু টাকা পয়সা দেই। এই ল, এনে 2000 টাকা আছে, এইটা দিয়া সামনের হোটেলতে খা আর কিছু বাজার সদাই কইরা বাসায় লয়ে যা। টাকা পয়সা চাইস না, যা নে ধর। সারাটা জীবন ওগর আমি হেল্প করে এলাম, লক্ষ লক্ষ টাকা দিছি ওকে ব্যবসা করার লেগা। আজকে আমার এই বিপদের সময় ওই 2000 টাকা দেয় আমার বাজার করতে। বন্ধু আমার কাছে মনে হইতেছে কি আমার থেকে টাকাটা তোর বেশি প্রয়োজন। তুই একটা কাজ কর, টাকাটা তোর কাছেই রাখ, তুই হালকা পাতলা বাজার সদাই করে লইস। আল্লাহ আমার ঠিকই চালাই লইব, দোয়া করিস আমার লিগা। এই বেটা, তুই কি মানুষ রে? তুই ওর উপকারের কথা তুই ভুইলা গেছিস গা? তোর মা যখন অসুস্থ ছিল তুই রাস্তা রাস্তায় টাকার জন্য ঘুরছস। আমি অনেক আশা নিয়ে বন্ধু তোর কাছে আইছি। বন্ধু বন্ধু তুই যে কথা বলছস এরপর আর কোনো কথা থাকে না। আমার কাছে টাকা থাকলে আমি তোরে ইনস্ট্যান্ট দিয়ে দিতাম বন্ধু, আমার কাছে নাই এখন। আমার কাছে টাকা থাকলে আমি তোরে ইনস্ট্যান্ট এখন টাকাটা তোরে দিয়ে দিতাম বন্ধু। তোর এই বন্ধুর হাতটা খালি এখন, তারপর আমি তোর জন্য চেষ্টা করে দেখবো বন্ধু। তোর জন্য কিছু করতে পারলে আমারও ভাল লাগবো। আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধু। কিরে মামা, তুই বলো প্রবলেমে আসোস, তোর নাকি টাকা পয়সার প্রয়োজন, তোর মা বলো অসুস্থ। আমি মানুষের কাছ থেকে শুনি, কে তুই আমার কইতে পারস নাই আমি তোর বন্ধু না? তোর সমস্যা মানে আমার সমস্যা না? কি হয়েছে তোর আমারে? আমার মার জরুরি অপারেশন করতে হবে। তুই তো জানোস যে আমাদের ফ্যামিলির অবস্থা টানাটানি চলতে আছে। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য অনেকগুলা টাকার দরকার। এখন এই মুহূর্তে আমি কোথাও টাকা পাইতেছি না আমার মায়ের অপারেশন করার। ভাই বেড়া, তুই আমার বন্ধু না? তোর মা মানে আমার মা না? তোর মা অসুস্থ তুই আমার কইছস? ফকিন্নির ফোলা ভিক্ষা করিস। তোর মা মানি আমার মা, তোর সমস্যা তোর আম্মার সমস্যা, তুই এটা আমারে কবি। আমি তোরে টাকা দিন চিকিৎসার লিগা, আমার কাছে টাকা পয়সা আছে না? এই ধর ধর, এই জায়গায় 10,000 টাকা আছে, ঠিক আছে? এটা দিয়ে আম্মার চিকিৎসা করাবি। আর যদি টাকা পয়সা লাগে আমি দিব, তোর বন্ধু দিব, আম্মার চিকিৎসার লিগে সব দিব। আর যখন যা কিছু লাগে আমার কবি, আমি টাকা দিব, তোর বন্ধু টাকা দিব। তুই কখনোই টাকা পয়সার লিগে দুশ্চিন্তা করবি না, ওকে? যা বেটা যা, আম্মার চিকিৎসা করা, যা জলদি যা। ওই বেটা, ওই আমার কাছে টাকা না চায়, ওই তোর কাছে টাকা চায়। তোর কাছে চাইলে কোনো লাভ হবো? তুই টাকা দিতে পারবি ওরে? আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি এখন পর্যন্ত বাড়ি ভাড়া পাই নাই। আমার হাত আসলেই এখন খালি। মামা হন, তুই বাড়ি ভাড়া পাইলো তুই আর টাকা দিতে পারবি না। টাকা দিতে মন লাগে, তুই যা মামা যা, রুটি কলা খাইয়া ঘুমাগা। এই ইমরান তোরে টাকা দিয়ে হেল্প করছে, যখন মন চাইছে এই পোলার কাছ থেকে তোরা টাকা নিয়ে খাইছস চলছস। এ নাইছস ভরপুর খাবি। টাকা পয়সা লয়ে তোরা কেউ কোনো সময় টেনশন করবি না। এই ভাই আছে, টাকা পয়সা রক্তের ভাই ব্রাদার কাগজের, ওটা কিন্তু মনে রাখবি মামা। টাকা পয়সা আমার যতদিন আছে ততদিন তো করে খাওয়া যাম। আর হন একটা কথা, কারো যদি কোনো টাকা পয়সা লাগে এই আমারে কবি, এ ভাই দিব, ভাই ইমরান ইমরান, বুঝছস? ওই ভাই বিল কত হইছে? স্যার 26,500 টাকা। 26,500 অল্প হইছে। লও এটা তোমার, আর এটা পোলা পাইনটা দিয়া দিবা। আর এখানে যত আছে রাখা দাও, ঠিক আছে? ইমরান মাইন্ড ইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফলো মি গাইস। আজকে এই যে তোর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ইমরানের জন্য হইছে। এই পোলাটার আজকে তুই 2,000 টাকা দেস, আমি নিজে দেখছি তোর ডরে লাখ লাখ টাকা পড়ে রইছে। বেটা মানুষ হ, নিজের ভিতরের বিবেকটারে জাগ্রত কর, মনুষ্যত্ব বোধ ভিতরে একটু ঢুকা। মোশারেফ
তোর কাছে খুব বিপদে পড়ে আইছি বুঝছস, চলতে পারতাছি না, খুব কষ্ট হইতাছে। মামা তুই আমার 20,000 টাকা দিয়ে একটু হেল্প করস না, আমি অনেক অভাবে আছি। দেখ বন্ধু, কিছু মনে করিস না, তবে এই মুহূর্তে দেওয়া উচিত, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, আমি সংকটে আছি। ঠিক আছে মামা, লাগবো না। তোর যদি কখনো বিপদ হয় তুই আমার কাছে চাইস, তোর আমি টাকা দিব না। ঠিক আছে থাক। কিসে মামা তুই গো? বন্ধু রে, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, এইদিকে ঘর ভাড়া অনেক টাকা বাইজে গেছে, আর বাড়িওয়ালাই কইছে এই মাসের ভিতরে যদি সব ক্লিয়ার করে না দিতে পারি তাহলে বাসা থেকে 1 তারিখের ভিতরে বাইরে যেতে। এখন যে কি করবো কিছুই বুঝতেছি না। বেটা তুই এটা কোনো কথা বলি? আমি তোর বন্ধু না? এই কথা তুই আমার আগে জানাবি না? তোর ঘর ভাড়া আমি দিয়ে দিয়েছিল। এই যে এখানে অল্প কিছু সামান্য টাকা আছে, এই টাকাটা দিয়া তুই তোর ঘর ভাড়া দিবি বুঝছস। আর হুন, তোর লেগে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতেছি, 2-4 লাখ টাকা খরচ করলে তোর ব্যবসা খারাইবো না? হ্যাঁ হইব। তাহলে আমি তোর দোকানের ব্যবস্থা করে দিতাছি, আর যে টাকাটা আমি তোর দোকানে দিমু এই টাকাটা জীবন আর তোর দেওয়া লাগতো না, তুই ব্যবসা করে খাবি। ঠিক আছে মামা? ঠিক আছে বন্ধু। হাই ফাই। কি ভালো একটা পোলারে, প্রত্যেকটা বন্ধু বান্ধবের বিপদে পাশে থাকে। সারাটা জীবন টাকারা টাকা কই নেই, পয়সারা পয়সা কই নেই, যখন যা মন চাইছে খরচ করছি, বন্ধু বান্ধবের পিছনে ডালছি, প্রতিটা বন্ধু বান্ধবের বিপদ আপদে যখন যার টাকা লাগছে দিছি, যখন যেভাবে কইছি আমি খরচ করছি। আজ আমি এত বড় একটা বিপদে আছি, কয়েকটা বন্ধু বান্ধবের কাছে গেলাম, সবাই মুখটা ঘুরাই নিল, সবাই আমারে ফিরাই দিল। আজকে আমার এই বিপদের দিনে একটা বন্ধুও আমার পাশে নাই। বাস্তব জীবনে কি সত্যি এমনটা হতে পারে? একটু কমেন্ট করে জানাবেন।